রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت سنتين وسبعين فرقة وستفرقت أمتي على 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة. قالوا يا رسول الله من هم؟ قال أنا عليه وأصحابي ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুদ্রপুর পশ্চিম পাড়া হাসেন সরকার বাড়ি, মোহাম্মদিয়া জামে মসজিদ, মানকুন, মক্কাগাছা, ময়মনসিংহ উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান বক্তা, আমির খতমে নবুয়ত আল্লামা মুফতি নূর হোসেন নুরানী দামাত বরকাতুহু মুন্সিগঞ্জ,
প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পথ প্রদর্শক, জাতির রাহবর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাহফিলের আয়োজন করার সুযোগ দিলেন, যেখানে বসলে শুধু গুনাই মাফ হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই সাথে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে জানাই কোটি কোটি দরুদ ও সালাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে হাসান সরকার সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আজকে তিনি দুনিয়া নাই, তাই না? আল্লাহ ওনার কবরকে রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান বানায় দেখ, আমরা বলি আমিন। যারা মাহফিলে আসতে পেরেছি, যাদের পিতা মাতা জীবিত আছেন, খেদমত করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত কামাই করার সুযোগ করে দেন, আমরা বলি আমিন। যাদের পিতা মাতা দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান বানিয়ে দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, অনুষ্ঠানের মূল পর্ব বাদ এশা থেকে শুরু হবে আপনাদের। At first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, অভিনন্দন জানাইতেছি, যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। বাবাজিরা, মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে আপনাদের, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আপনারা অনেক পরিশ্রম করে মাহফিলের আয়োজন করছেন। কি জন্য? আল্লাহর মাহবুব বান্দা যাতে হইতে পারেন, প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্য যাতে হাসিল করতে পারেন, এই আশায়। কথা ঠিক না বেঠিক? আরো অভিনন্দন জানাইতেছি এই জন্য, আই এম নট ইউর লিস্টেড গেস্ট। আমি তো আপনাদের লিস্টের বক্তা না। আমি এই সময় খালি ময়দান, অর্থাৎ বক্তা নাই হিসেবে আমি একটু বসে একটু আপনাদেরকে নিয়ে একটু শুভেচ্ছা বিনিময় করি ইনশাআল্লাহ। এরপর দুটো কথা বলার চেষ্টা করবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, যেটা আমার এবং আপনাদের জন্য হেদায়েতের কাজে লাগে। কথা ঠিক না ঠিক বলছি বলেন? আমরা এক সময় ছিলাম না, আর এক সময় থাকবো না, এটাই স্বাভাবিক, তাই না বাবাজি? এক সময় কি ছিলাম না, আর এক সময় থাকবো না। সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের মনে পড়ে নাকি পড়ে না? বলেন তো দেখি, মনে পড়ে না? আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহর কথা, আমারটা আল্লাহ। আল্লাহ তাআলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না? তোমার নাম নেওয়ার মতো উল্লেখযোগ্য তুমি কিছুই ছিল না। আমি তোমাকে তোমার মায়ের পেটে পাঠাইলাম, মায়ের পেট থেকে আবার তোমাকে আমি দুনিয়ায় আনলাম, এরপর আবার তোমাকে আমি মৃত্যুদান করব, এরপর আবার তোমাকে আমি
হাসরের ময়দানে বিচারের জন্য একত্রিত করব এবং ওই পরওয়ারদিগারের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? কোন দিকে ফিরে যেতে হবে? ওই যে আল্লাহর দিকে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফু দিবে, ওই দিন মানুষগুলো কবর থেকে উঠিয়া ওই এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সকলে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান, কত দয়াশীল। আল্লাহ আমাদেরকে একটা সংবিধান দিলেন কুরআন শরীফ নামে। কি দিলেন? কুরআন শরীফ। The Holy Quran is the constitution of human life. পবিত্র কুরআন হলো মানুষের জীবনের সংবিধান। মানুষের জীবনের কি বলেন? সংবিধান। ওই সংবিধান মতো আল্লাহ আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে পথ দেখায় গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না ঠিক? আমরা যখন পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করি, সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের কুরআন শরীফ বলে আমাদের পাশে বসে শুনতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বইছেন কোন জায়গায়? একটা জান্নাতের বাগানে। কোথায় বসছেন? জান্নাতের বাগানের মধ্যে। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা একটা বেহেশতের বাগান। এর বইলেই খালি গুনাহ মাফ হয়, গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হাফাতুল মালায়েকা, ফেরেশতারা এই সমস্ত মাহফিলগুলিকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখেন। আমরা বলি সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সকল মাহফিলগুলির উপর রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। The angel of Allah are surrounding in this mahfil and Allah revealed his gift on this mahfil. বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এই মাহফিলগুলি বেষ্টন করে ছবি তুলতেছে। ছবি কি করতেছে? ছবি করতেছে। আপনারা যে বসে রয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তোমার আমল নামাটা তুমি পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আর মানুষের মগজগুলি যেদিন গলিয়া গলিয়া টকবক করে নিচের দিকে পড়তে থাকবে, মানুষগুলি পাগল মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ বলেন, নবী কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনি দেখবেন ময়দানে হাসরের মাঝে মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আসলে মানুষগুলি পাগল হয় নাই, মাতাল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়ে আজকে তারা এই অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহর আযাব দেখে, আল্লাহর শাস্তি দেখে মানুষগুলি পাগল হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াফিরু মিন আখিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি। মা তার সন্তানকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না। ওই ময়দানে হাসরে মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়েই হয় নাই। সন্তান মায়ের কাছে যাবে,
একটা নেকির জন্য পিতার কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, একজন কারোর সঙ্গে কারো পরিচয় দিবে না। ওই দিনটা কোন দিন বাবাজি? কোন দিন? হাসরের ময়দান। কোন দিন? ইন্নাল্লাহা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি। এমন একটা দিন তোমাদের সম্মুখে হাজির করা হবে যে দিন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি না সূরা ফাতিহার মধ্যে নামাজে? আল্লাহ যখন আমরা কোরআন পড়ি, আল্লাহ আমাদের পাশে বসা কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। আমি একটু তাফসীর করি, বুঝবেন সুন্দরভাবে। আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাশে দাঁড়ায় বলেন বান্দা কার প্রশংসা তুমি করো? আমরা বলি লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ পাকের এই কথা শোনার পরে আল্লাহ আবার বলেন মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করো? আমরা বলি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বলি সকল প্রশংসা। আল্লাহ বলেন বান্দা কার প্রশংসা করো? আমরা বলি লিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করি। বাবা যারা বুঝতেছেন কথা, বুঝতেছেন? আল্লাহ বলেন মানিল্লাহ। দুনিয়ার তো অনেকে আল্লাহ দাবি করছে, মানে খোদা দাবি করছে। ওই যে ফেরাউন খোদা দাবি করছে, নমরুদ খোদা দাবি করছে, তাই না? এই জন্য আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? অল প্রেজ ডিউ টু আল্লাহ। সকল প্রশংসার মালিক কারা বলেন? আমরা সবসময় প্রশংসা কার করব? আল্লাহ, তাই না? আমরা আল্লাহর মনিব। আমাদের আল্লাহ হইলেন কি মনিব, আমরা হইলাম তার গোলাম। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা বলতে কি আমার কষ্ট লাগে বলেন তো? কষ্ট নাই, বিন্দু মাত্র কষ্ট নাই। কষ্ট লাগতো যদি আমরা দুনিয়ার কোন নেতার গোলাম হইতাম। চিৎকার মেলে বলেন ঠিক না বেঠি? আমরা কোন নেতার গোলাম না। আমরা কার গোলাম? আমরা হইলাম একমাত্র আল্লাহ is our Lord and we are the servant of Allah. আল্লাহ আমাদের মনে, আমরা হইলাম তার গোলাম। কথা ঠিক বলছি না ঠিক বলছি? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই গোলামি অবস্থায় তুমি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিও। আমরা বলি আমিন। আমরা যখন এইভাবে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিনকে আরেকটা ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? আলামিন আর রহমানির রহিম। ও খোদা, তুমি তো দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ। শুধু তাই নয়, ইউ আর দ্য ভেরি মার্সিফুল এন্ড কাইন্ড। তুমি তো দয়ার সাগর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি গুনাহ করতে করতে, তাফসীরের কিতাবে আছে আপনার গুনার পরিমাণ যদি হয়ে যায় সমুদ্রের ফেনার সমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, যদি দুইটা হাত আমার দিকে তুইলা খালি দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে বান্দা যখন তুমি দুইটা হাত তুলে আমার দিকে মুনাজাত করবা, আমি মেহেরবান আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলি মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘোষণা দিলাম। পরে কি ঘোষণা দে? মালিক ইয়াউমিদ্দিন, ইউ আর দ্য লর্ড অফ দ্য ডে অফ জাজমেন্ট।
যিনি বিচার দিলে সকলের বিচার করবা। কথা ঠিক না বেটি? মালিক ইয়াউমিদ দিন হইল তুমি হইলা বিচার দিবসের মালিক আল্লাহ। এই দোয়াটা আপনারা নামাজের মধ্যে পড়বেন। দোয়াটা আজকে শিখাই দিয়ে যাইতেছি। আল্লাহ রাসূল নামাজে এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। পড়ি আমরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ রাসূল মুনাজাত করতেন নামাজের পরে, ও খোদা। আল্লাহ রাসূল দোয়া করতেন, ও খোদা যার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। কথা ঠিক না? এই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তুমি আমার হিসাবটা তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। নবী কোনো গুনাহ নাই, তারপরে এইভাবে দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোরআনের কথা শুনেন, মা কুনতু বিদআন মিনার। আযান দিতেছে, যে আযান পাবো এই মধ্যে আমরা ওয়াশা আমরা দিয়ে দিবা। সাথে এই নামাজ আর কি হে কোন জন্য করতেছে তো সাতটা হলো দিওয়ালি আইনু দাদনি আছে। আমরা আল্লাহ পাকের এইভাবে গুণগান গায়া শেষে একটা কথা আমরা বলি কি, আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ যখন এইভাবে আমাদের প্রশ্ন করেন, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খোদা show the path which is forward and straight forward. ওই রাস্তাটা দেখাও যেটা সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তা। এইভাবে যখন বাবাজিরা আমরা আল্লাহর কাছে এইভাবে নামাজে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের মধ্যে আমরা যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, বলেন এইটা একটা দোয়া না বাবাজি? এই দোয়া আল্লাহ কবুল না করে পারেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহ এত মেহেরবান, আল্লাহ গুণটাও হারাম করে দিলেন বান্দার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বাবাজি অনেক কিছুই আমার বলে আমরা দাবি করি, ঠিক না? আসলে কি আমার বলতে কি আছে বলেন? আমার বলতে কিছু আছে? এই যে একটা আল্লাহ শব্দ বলি, এই যে একটা আল্লাহ শব্দ বলি, এই একটা শব্দের মধ্যে যদি হিসাব করি, দেখবেন এই দুনিয়া আমার বলতে কিছুই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, অনাদিকাল থেকে আছেন এবং কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, একমাত্র অবশিষ্ট থাকবেন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বান্দার জন্য গুণটাও হারাম করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহকে ঘুমেও ধরে না, ঘুমের আগে যে বাবা যে একটা ভাব আছে 15 ভাব, এইটাও ধরে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ তুমি ঘুমাও না কে? তুমি ঘুমাও না কে? আল্লাহ বললেন, মুসা পয়গম্বর 2 গ্লাস পানি দিলাম, এই 2 গ্লাস পানি আগামীকাল সকালবেলা আমার সামনে হাজির করবা। হযরত মুসা আলাইহিস সালাম 2 গ্লাস পানি লইয়া ওই সিনাই পর্বত মতান্তরে তুর পর্বতে দাঁড়াই রয়েছেন। রাত গভীর হইতেছে, রাত হইতেছে গভীর। আল্লাহ ঘোষণা দিলেন,
গুম মুসা পয়গম্বরে দৌড় যায় আল্লাহর হিকমত দেখেন মুসারে দৌড় 2 গ্লাস পানি হাতে নিয়ে স্ট্যান্ড বাই দাঁড়ায় দিছে সকালবেলা গ্লাস দুইটা ফিরাই দিতে হবে মুসা এবার মুসা পয়গম্বর দাঁড়ায় রয়েছেন গ্লাস দুইটা লইয়া গুম আইসা মুসা পয়গম্বর উপরে অ্যাটাক করছে আক্রমণ করছে ঘুমাইতে ঘুমাইতে একটা গ্লাস সঙ্গে হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গেছে এবার সকালবেলা একটা গ্লাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করে বলতেছে আল্লাহ গ্লাস দুইটা মুসা পয়গম্বর কোথায় মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রাতের বেলা ঘুমের চাপে একটা গ্লাস পয়রা যায় ভেঙে গেছে আর একটা নিয়ে আইছি আল্লাহ বললেন মুসা দুইটা গ্লাস নিয়ে একটা রাতে তুমি টিকতে পারলা না আমি যদি আল্লাহ ঘুমাই এই আসমান জমিন তোমাদের উপরে কখন না পড়িয়া চন্দ্র সূর্য ভাঙ্গা পড়িয়া পৃথিবীটা খান খান হয়ে যায় কিরম বুঝলেন বাবাজি আমি ঘুমাইলে কখন চন্দ্র সূর্য নক্ষত্র তোমাদের উপরে ভাঙ্গা পড়ে সুবহানাল্লাহ সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড় আপনারা পড়ছেন লেখাপড়া করছেন কত গুণ বড় 13 লক্ষ গুণ কত গুণ 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ আমার ভাইরা কিতাবের ভিতরে এসেছে এই সূর্যকে যতটুকু বড় মনে করে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এমন নক্ষত্র রাজি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টি করে রাখছেন এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্য ঘিরে ফেলবে একটা নক্ষত্র তার পেটের মধ্যে জায়গা হয়ে যাবে 2 থেকে 2.5 কোটি সূর্য গিল্লা ফেলবে এইরকম নক্ষত্র আল্লাহ মহাবিশ্বে বানায় রাখছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হিকমত বুঝার উপায় আছে বাবাজি আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই যে আল্লাহ তার পরিচয় দিলেন এবার আলিফ আল্লাহ লিখতে কি শব্দগুলি লাগে বর্ণগুলি লাগে দেখেন আলিফ লাম হা কয়টা হইছে আলিফ লাম হা কয়টা বর্ণ 4টা আলিফ বাদ দেন আলিফ বাদ দিলে কি তাই লিল্লাহ এইটা দিয়ে আল্লাহ পরিচয় দিয়েছেন কোরআন শরীফের মধ্যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিক হইলাম আমি একমাত্র আল্লাহ তাইলে বাবাজিরা আমরা কিসের মালিক বলেন আমরা কিসের মালিক আমরা কিছু মালিক মনে করতে পারি 5 তলা 10 তলা বিল্ডিং বানাইয়া যেদিন দুনিয়া থেকে চলে যাওয়ার হুকুম হয় বিল্ডিং দুনিয়া গেছে কারো কবরের মধ্যে বাবাজি গেছে এবার লাম বাদ দেন প্রথম লাম থাকে কি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ প্রথম লাম বাদ দিয়েছেন রয়েছে লাহু লাহু দিয়ে আল্লাহ তার পরিচয় দিয়েছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি একমাত্র আল্লাহ এবার লামও বাদ দেন থাকে কি শুধু একটা হা তাই না এই হা দিয়েও আল্লাহ কোরআনে পরিচয় দিয়ে দিয়েছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু চিন্তা করছেন আল্লাহর পরিচয় কিভাবে দিছে এবার আমাদের বিধর্মী যারা খ্রিস্টান ইহুদি তারা ভগবান ডাকে তাই না ভগবান ডাকে যিশু ডাকে এবার আপনি বয়ের প্রথম ব বাদ দেন ভগবানের প্রথম ব বাদ দেন কি তাই গবান কি তাই গবান দিয়া কোন শব্দ আছে কোরআন শরীফে এবার গ বাদ দেন থাকি বান থাকি বান অর্থ কি বান কই করে আমরা বন্যা বানের কি কই বন্যা দেখেন তাইলে এই যে আজে রাহে
এইটার কোনো ভিত্তি আপনারা পাইছেন কোন জায়গায় আছে? একমাত্র আল্লাহর পরিচয় কুরআন এবং হাদিসে যেভাবে আছে, অন্য ধর্মের লোকেরা যেভাবে ডাকুক খোদাকে ওইভাবে কোনো পরিচয় কুরআন হাদিসের মধ্যে আল্লাহ দেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান জাতি আমরা ভাগ্যবান, ঠিক না বেটি? ওই সৃষ্টিকর্তার দিকে আমাদের ওই খোদাকে সন্তুষ্ট করার জন্য আমাদের সবকিছু করতে হবে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমরা যখন নামাজ পড়ি আমাদের উদ্দেশ্য থাকতে হবে খোদাকে সন্তুষ্ট করা। আমরা যখন রোজা রাখি রোজার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা যখন হজ করি হজের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা যখন যাকাত দেই যাকাতের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা যখন দান খয়রাত করি ওই দান খয়রাতের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। বলেন ঠিক না বেটি? সব ক্ষেত্রে আমরা কার খুশি যাব? ওই একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদেরকে সবকিছু করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও খোদা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু একমাত্র তোমার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবকিছু করি, ঠিক না? আজকের মাহফিল যাও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা করছি, ঠিক না? এই মাহফিলের মধ্যে যারা আসবে বাবাজেরা তারা ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? কোনটা বলবেন আপনারা? ভাগ্যবান না? আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে কুরআনের কথা, আমার কথা না। দেখেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কাজ করে না যা আমার পক্ষ থেকে ফেরেশতারা লিপিবদ্ধ করে ক্যামেরা করে রাখতেছেন না। সব কাজের ক্যামেরা করে রাখতেছে কারা? আল্লাহ ফেরেশতার মাধ্যমে। ওই যে কুরআনের কথা হাফেজ সাহেব হুজুর ভাষা বুঝতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই যে অনারেবল রাইটার আর রাইটিং হোয়াট উই ডু ইন দ্য ওয়ার্ক অফ আওয়ার এভরিডে লাইফ। আমরা জীবনের প্রতি মুহূর্তে যা করতেছে আল্লাহর সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে সেট করে রাখছেন। এই ফেরেশতা দুইজন সবকিছু আমাদের ডায়েরি করে রাখতেছে, সবকিছু ডায়েরি করে রাখতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওই যে প্রথম কথায় চলে আসি, বান্দা আমি আহকামুল হাকিমিন আল্লাহ, আমি তোমার উপর কোনো জুলুম বেইনসাফি কিছু করবা চাই না। তোমার আমল নামাটা বান্দা তুমি পাঠ করো। ইকরা কিতাবাকা, কুরআনের কথা, তোমার আমল নামা তুমি পাঠ করো। পাঠ করবে, করতে 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 আপনি দেখবেন এই যে 2025 সালের 6 জানুয়ারি এই যে একটা মাহফিলের মধ্যে বৈশাখ কোরআনের তাফসীর শুনতেছেন। আচ্ছা বাবাজিরা, এই ফিতা ঘুরতে ঘুরতে এই দৃশ্যটা আসবে না? বলেন আসবে না? আপনি যখন আপনার কিতাব আমলনামা পাঠ করবেন, আপনি পাঠ করতে 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 আজকে মাহফিলের চিত্রটা যখন আপনার সামনে আসবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো কোনো গানের আসরে যাই নাই, আমি কোনো থিয়েটারের সামনে যাই নাই, আমি কোনো সিনেমা হলের সামনে যাই নাই। আল্লাহ তোমার কোরআনের তাফসীরের মাহফিল হইতেছিল, আল্লাহ আমি ওইখানে বসে রয়েছি, তুমি দেখো ও কোথা দেখো আমি কই বইয়া রয়েছি। এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পারেন কিনা পারেন না মাফ করতে? বলেন আল্লাহ পারেন না? আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দেয় আল্লাহর কোনো লজ্জাবে? বলেন আল্লাহ লজ্জাবে?
Allah only know super powerful, all supreme majority power is reserved by Allah. আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ যদি কয় তোর বান্দা মাফ করে দিলাম, যা তোর কোনো হিসাব লাগতো না, জান্নাতে চলে যা। আল্লাহ এই কথা বলতে পারেন কিনা পারেন না বলেন? আপনি আমলনামা পড়বেন আর কি বলবেন? কোরআনে এটা আল্লাহ কয়ে দিছে, মালে হাযাল কিতাব লা ইউগাদিরু ফিহা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও খোদা, তুমি কি এক ডায়েরি দিলা যেটার মধ্যে জীবনে ছোট বড় জানা অজানা যা কিছু করছি সব যে আল্লাহ ডায়েরি হয়ে রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু বাদ যাবে বাবাজি? তাই যেইখানেই যান ওইখানে আছেন কে? যেইখানে যাবেন ওইখানে কে থাকেন? আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানে যাও আমি সেখানেই থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওই যে সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি আপনি থাকেন ওইখানে গিয়ে আজরাইল আপনাকে গ্রাস করবে। ওই যাবেন, যাওয়ার জায়গা কোথায়? আইনাল মাফা, পালাইবেন কোথায়? কেউ কি পালাইবার পাইছে বাবা যে দুনিয়া থেকে? পারবে কেউ? সবাইকে আল্লাহর কাছে ধরা দিতে হবে নাকি হবে না? মরণ থেকে যতই পলাও মরণ তোমার রইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। ওই আকাশও বুঝতে যান, আজ যাই ওইখানে গিয়ে করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, আমাদের সময় শেষ, নামাজের সময় আসন্ন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে। মা বোনেরা যারা আমার আলোচনা শুনলেন আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি এবং আমিও দোয়া চাই। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন একই জান্নাতের বাসিন্দা করেন। চিৎকার মেরে বলেন আমিন। পরিশেষে একটা কথাই বলি, সেটা হলো আমাদের জীবনটা বাবা যেটা সংক্ষিপ্ত, তাই না? এই সংক্ষিপ্ত জীবনে আমরা আমল করে আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে যেন কিয়ামতের ময়দানে, অর্থাৎ এই জীবন যেদিন শেষ হয়ে যাবে, আমরা যেন আল্লাহর দরবারে ঈমানের সঙ্গে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কুরআন সুন্নাহ মোতাবেক আমরা যাতে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। At last I say we should lead our life, family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমরা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা চালাইতে পারি, কারণ কোরআন আর সুন্নাহ এই দুইটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক বলছে। অতএব আমরা এখানে আলোচনা শেষ করছি। আমরা ওযু সেরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ি ইনশাআল্লাহ। তারপর আপনারা আয়েশা এখানে যতক্ষণ মাহফিল চলে আখেরি মুনাজাত করে যাবেন, আপনাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী,